এখন আপনি বলছেন তিনি হাসপাতালে আছেন, যখন কোন আইন শৃঙ্খলা বাহিনী কাউকে আটক করবে বা গ্রেপ্তার করবে আইনি প্রক্রিয়া হয়, এটা কি আইনি প্রক্রিয়াতে আছেন নাকি বিষয়টা পরবর্তীতে যারা ভুল স্বীকার করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে উনি মুক্ত আছেন, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। যে আমরা যতটুকু জেনেছি তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে নেওয়া আছে। কি করবেন আমরা জিজ্ঞেস করেছি যে ওনারা আইনি পদক্ষেপ নেওয়ার তো কোনো স্কোপ নাই, সেখানে কোনো স্কোপ নাই। পুলিশ হেফাজতে আমরা বলেছি তাকে অবিলম্বে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য, নাইলে আমরা মনে করব যে এটা ইন্টেনশনালি এবং যারা করেছেন তাদের উদ্দেশ্য মোটেই মহৎ নয়। এখন আমরা এই মুহূর্তে এখন যতটুকু আসছে ততক্ষণ পর্যন্ত তাকে ছেড়ে দিয়েছি, আমার সে নাই, আপনাদের কাছে জানতে পারবো। এটা কোনো অবস্থায় তাকে এইভাবে আটকানোর আইনি কোনো ভিত্তি নাই। আমরা চ্যালেঞ্জ করতেছি যে এটা একটা অন্যায় কাজ করা হয়েছে এবং আমরা সংশ্লিষ্ট পুলিশ অফিসার বা যারা ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা নেব। আমরা তাদেরকে বলেছি এটা আমরা ক্লিয়ার করবেন, যে এটা যদি আইনের ক্ষেত্রে যদি কোনো ব্যর্থ হয় তাহলে আপনারা একটা ক্লিয়ার করবেন। আমরা মনে করি আইনের কোনো ব্যর্থ নেই। ওনারা বলেছেন যে ইন্টারনালি কেউ যে কোনো জায়গায় মুভ করতে পারেন, এটা তার অধিকার, নাগরিক অধিকার তার। যেহেতু ঢাকা এয়ারপোর্ট থেকে পাস হয়েছেন, সেখানে একজন সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন, তিনি বলেছেন নিতে পারেন আপনি। সেই রেকর্ড আছে, ভয়েস রেকর্ড আমাদের কাছে আছে, আমরা অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে এসেছেন যে সিসি ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ক্যামেরা বলছে যে একটা দল বলছে, কাকে বুঝাচ্ছেন যে দলের ভোটার বেশি? সিসি ক্যামেরা না, বডি ক্যামেরার কথা বলেছি। যে সমস্ত আসনগুলোতে মানে বেশি, আবার কিছু আসনে কম, দেখা গেছে যে সমস্ত আসনে আমাদের সম্ভাবনা বেশি মনে হচ্ছে সেখানে বডি ক্যামেরার সংখ্যা বেশি, যেখানে আরেকটা দলের সম্ভাবনা কম মনে হচ্ছে বোঝা যায় তো সেখানে সিসি ক্যামেরা বডি ক্যামেরাটা কম। আমরা বলেছি এটা কি কাকতালীয় না মানে অন্য উদ্দেশ্যে দেওয়া আছে, ওনারা যাতে এটা বলে। ওনারা বলেছেন যে আমরা এটা পুলিশের রিপোর্টের ভিত্তিতে দিয়েছি। তাহলে পুলিশের রিপোর্টের ভিত্তিতে এত বড় একটা স্টেপ নিলেন, আপনাদের এটা ক্রস চেক করা উচিত, এটা দেখা উচিত ওনাদের। জি স্পষ্ট করে আপনারা কোন দল, এটা নাম বলতে কোন দল, এবং এখানে তো নির্বাচনে প্রায় 50টি দল অংশগ্রহণ। জি 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 জি, কিন্তু কোন দলকে আপনারা আসলে ইন্ডিকেট করছেন এটা যদি একটু এটা আপনাদের সাংবাদিকদের বলা, এটা মানে নতুন করে বলার দরকার নেই, আপনারা জানেন আর কি, সবাই জানেন। জি 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 জি। আমরা জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। প্রতিটা সেন্টারে ইনশাল্লাহ প্রতিরোধ হবে, গণপ্রতিরোধ হবে। এই জাতি 5 আগস্টে 2024-এর 5 আগস্টে সন্ত্রাসীদেরকে এবং ফেসিবাদকে তাড়িয়ে দিয়েছে, দেশ মুক্ত হয়েছে।